আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হিমেল এক প্রকার জোর করেই নিয়ে গেল ওদের সামনে আমাকে। সিমরান দেখেও না দেখার ভান করলো। আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনতে লাগলাম। খেলা বিষয়ে কথা হচ্ছিল। আমাদের কিন্তু এইবারও ফাইনাল নেওয়া লাগবে। সেটা নেবেন কিভাবে? এবার তো জয় নাই, আপনার পার্টনার কে হবে? সেটাই ভাবছি, কাকে নেওয়া যায়। তোরা তো একজনও খেলতে পারিস না, ছেলে হয়েই সামান্য খেলাটা পারিস না। কথাটা শুনে প্রচণ্ড রাগ উঠে গেল, তাই আর চুপ করে থাকতে পারলাম না। সবসময় এত ছেলেদের ছোট করে দেখেন কেন? আপনারা যতই কথা বলেন সবসময় ছেলেদের নিচেই থাকবেন। এই হিমেল, ওকে চুপ করতে বল। ওকে এখানে কে আসতে বলছে? সরি আপু। চুপ কর তো, তুমি তর্ক করছো কেন? কি চুপ করবো? হ্যাঁ, তোমাদের সামনে তোমাদের অপমান করছে, চুপ করে দাঁড়িয়ে আছো না? তোমরা ছেলে নামের কলঙ্ক। তুই এত বড় বড় কথা বলিস। পারিস খেলতে ব্যাডমিন্টন? পারি কি পারি না সেটা মাঠেই দেখা যাবে। সি ইউ টুমোরো। কথাগুলো বলে চলে আসলাম। এটা কি হলো? ফার্স্ট টাইম আমাকে চ্যালেঞ্জ করলো কেউ। কালকে দেখাবো সিমরান কি জিনিস। আপু রাগ করেন না, সাব্বির ভালো খেলতে পারে, ব্যাডমিন্টন ওকেই পার্টনার করেন। আমি কাকে নিব কি নিব না সেটা আমি ডিসাইড করব। তোরা যা এখন। আর শোন, তোর বন্ধু যদি কাল জিততে পারে তাহলে ওকে নেব, বলে দিস। আমি ক্লাসে এসে বসেছিলাম, একটু পর হিমেল আসলো। ওইভাবে চলে আসলে কেন? তো কি করব? তোমাদের মতো দাঁড়িয়ে থেকে ওর অপমান করা দেখব? আরে ভাই, তুমি এত রেগে যাও কেন? দেখছই তো ও এরকম, অযথা কেন লাগতে যাও ওর সাথে? আমার বাঁকা কথা একদম পছন্দ না। হুট করে একটা কথা বলে দিবে আর ওইটা চুপ করে মেনে নেব, এরকম ছেলে আমি না। যাই হোক, বাদ দাও, কালকেও তোমার সাথে খেলবে। যদি জিততে পারো তাহলে পার্টনার বানাবে। এখন ভেবে দেখো কি করবে। ভেবে কি দেখব? খেলবো ওর সাথে। ভেবে বলছো তো? পারবে ওর সাথে? ও কিন্তু ক্লাবে খেলে, শুনেছি ভালোই খেলে। ও ক্লাবে খেলে? আমার তো বিশ্বাস হচ্ছে না। এত রাগী মাইয়া খেলা শিখছে কিভাবে? সেটা জানি না, তবে ওই কিন্তু আরেকবার ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল। ও আচ্ছা, দেখা যাক। এখন বাড়িতে যাই, চলো। চলো। আজকে একা একাই বাড়িতে আসলাম। আরতি ক্লাসে ছিল তাই ডাক দেইনি। দুপুরে খাওয়া দাওয়া করে এখানকারই একটা ক্লাবে গেলাম। অনেক দিন হলো খেলা হয় না, তাই একটু প্র্যাকটিস করতে আসলাম। জানি না সিমরান আবার কেমন খেলে। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলাম। মামিকে আগেই বলে গেছিলাম, তাই টেনশন করেনি। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে শুয়ে আছি, এমন সময় আরতি আসলো। কি করেন ভাইয়া? এই তো শুয়ে আছি। হঠাৎ তুমি এখন কিছু বলবে নাকি? না, কি বলবো। আজকে আমাকে রেখে আসছিলেন কেন? এমনি, আজকে আগে চলে এসেছিলাম। তুমি ক্লাসে ছিলে তাই ডাক দেই নাই। আপনি বলে ব্যাডমিন্টন খেলায় নাম দিয়েছেন? কই, এখনও তো দেইনি। কালকে আগে একটা পরীক্ষা দেওয়া লাগবে, সেটাই যদি পাশ করতে পারি তাহলে নাম দিব। কিসের পরীক্ষা? কিছুই তো বুঝলাম না, কি বলছেন এসব? আরতি সব কিছু খুলে বললাম। কি হয়েছিল আজকে কলেজে? ভালো। আমার তো শুনে হাসি পাচ্ছে। সিনেমা বানিয়ে ফেলেছেন, পুরো পারবেন কি ওর সাথে? কি যে হয় দেখা যাক কালকে, আগে তো জানি না। আল্লাহর ভরসা জিতে যাবেন, তবে হারলেও সমস্যা নেই আপনার। কেন? হারলে তো চান্স পাবো না। আপনার নাম অলরেডি স্যারের কাছে জমা দেওয়া হয়ে গেছে। কি বলো? কে দিল? সেটা জানি না, তবে কলেজ থেকে আসার সময় নোটিশ বোর্ডে দেখলাম আপনি আর সিমরান আপু। বলো কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি জানি, যা দেখলাম তাই বললাম। বিশ্বাস না হলে কাল গিয়ে আপনি দেখে আসেন। আচ্ছা ঘুমান তাহলে, আমি যাই। ওকে বাই, গুড নাইট। আরতি চলে গেল, কিন্তু ও যা বলল আমার তো বিশ্বাস হচ্ছে না এখনো। ও কি করলো এটা? সিমরান? না না, ও তো কাল পরীক্ষা নিবে। আগে যদি জিতি তারপর, তাহলে আর কে থাকতে পারে আমাদের ক্লাসে? ও ছাড়া তো আর কথা বলার কেউ নেই। সিমরানই সব। যাই হোক, কালকে কলেজে গেলেই দেখতে পারবো সত্যি নাকি মিথ্যা। এখন ঘুমিয়ে পড়ি। সকালে তাড়াতাড়ি কলেজে গেলাম, কারণ বিষয়টা তো জানতেই হবে। কি আমার নাম দিল, তাই সোজা আগে নোটিশ বোর্ডের কাছে এলাম। কিন্তু নোটিশ বোর্ডটা দেখে সত্যি আমার চোখ কপালে উঠে গেছে। আমার আর সিমরানের নাম দেয়া আছে। ধীরে ধীরে ছাত্রছাত্রীরা সব আসতে লাগলো, তবে এখনও সিমরান আসেনি। কেন জানি না, ওকে দেখতে খুব মন চাইছে আজকে।
একটু পর সিমরান আসলো, আমার সামনে দিয়ে বাইক নিয়ে গেল। আমি দাঁড়িয়েছিলাম, দেখেও না দেখার ভান করে চলে গেল। আমি ক্লাসে গিয়ে বসে রইলাম। হিমেল এখনও আসেনি, আর রাজু মাসুমরা তো আমার সাথেই কথাই বলে না, আমাকে দেখলেই দূরে চলে যায়। একটু পরে একজন ছেলে আসলো ক্লাসে। এখানে সাব্বির নামের কেউ কি আছেন? আমি সাব্বির। আপনি আসুন আমার সাথে। কেন? গেলেই দেখতে পাবেন। ছেলেটির সাথে গেলাম। ছেলেটি আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে ঢুকে বুঝতে পারলাম এটা ব্যাডমিন্টন খেলার প্র্যাকটিস রুম। এর আগে কখনো আসিনি তো। সামনে তাকিয়ে দেখলাম সিমরান আর একজন ব্যাডমিন্টন প্র্যাকটিস করতেছে। হিমেল আর অন্য বন্ধুরাও আছে। আমাকে দেখে সিমরান খেলা বন্ধ করে দিল, এগিয়ে আসলো আমার কাছে। কি ব্যাপার, প্রস্তুত তো খেলার জন্য? প্রস্তুত আমি। প্রস্তুত? তাহলে এইভাবে কেউ ব্যাডমিন্টন খেলে? নিজের দিকে তাকিয়েছিস একবার? সেটা আপনার ভাবা লাগবে না, খেলা যাক তাহলে। খেলা শুরু হয়ে গেল, কিন্তু খেলতে উঠে যা বুঝলাম, সত্যি সিমরান অনেক ভালো খেলে। ওকে দেখে তা বোঝা যায় না, তাই প্রথম গেমটা বুঝতে বুঝতে খেলাম। দেখলি তো, বলেছিলাম না পাঙ্গা নিস না। এখনও কিন্তু জিতেন নাই, খেলা এখনও 2টা গেম বাকি আছে। পুরো খেলাটাকে শেষ হতে দিন। আচ্ছা, দেখা যাবে। হেরে যাবে তবু মাথা নত করবি না তোরা। শুরু করি আবার, চলুন। পরের গেমটা আমি দিলাম, তবে অনেক কষ্টে। অনেক ভালো খেলে সিমরান, আমার বিশ্বাসই হচ্ছে না মেয়ে হয়ে এত ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। আর কিন্তু একটা বাকি, এইটা যে জিতবে তাই উইনার। আগে জিতে দেখা, ভাবিস না এটা জিতেছিস বলে সামনেরটাও জিতবি। এবার তোকে দাঁড়াতেই দেব না। আচ্ছা, দেখা যাক কে দাঁড়াতে পারে আর কে পারে না। তবে একটা কথা কিন্তু বলতেই হয়, আপনি অনেক ভালো খেললেন। সেটা সবাই জানে। খেলা শুরু করা যাক আবার। খেলা আবার শুরু করলাম, তবে দুঃখের সাথে বলতে হচ্ছে আমি হেরে গেছি, সিমরান জিতে গেছে। বলেছিলাম না পারবি না, কেন যে খেলতে আসিস। সত্যি খুব ভালো খেলেন, হেরে গেলাম। তুইও ভালো খেলিস, আমার সাথে প্রতিযোগিতা করেছিস, এটাই অনেক। তোকে পার্টনার বানালাম, যা। ওকে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? হেরে গেলাম, তবুও খেলার সুযোগ করে দিলেন তাই। তবে একটা কথা কি জানিস, ইচ্ছে করে হেরে যাওয়া কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়কে অপমান করা বোঝায়। কে ইচ্ছে করে হেরে গেছে? সেটা তুই ভালো করে জানিস। যাই হোক, কাল খেলায় দেখা হবে তাহলে। ওকে বাই। হিমেলের সাথে ক্লাসে আসলাম, অনেকে অনেক কথাই বলছে। হেরে গেলাম। ভাই, তুমি ইচ্ছে করে হেরে গেছো তাই না? ইচ্ছে করে কেন, সত্যি তো হেরে গেলাম। সিমরান অনেক ভালো খেলে। আমি জানি ও ভালো খেলে, কিন্তু তোমার খেলাটা আমি লক্ষ্য করেছি তুমি ইচ্ছে করে মিস করছো। আরে বাদ দাও, হেরে গেছি, ওই গল্প করে কি লাভ আছে? তা অবশ্য ঠিক, তবে তুমি খুশি হয়েছো তাই না, হেরেও খেলার সুযোগ পেলে? মোটামুটি। কি বলো মোটামুটি কেন? আমি তোমায় কিছু বুঝি না। ভাই, কি করতে চাচ্ছ আসলে তুমি? কিছুই না, আমি শুধু সিমরানকে বদলাতে চাই। কেন? ওকে বদলাই তোমার কি লাভ? লাভ কি তা জানি না, তবে বদলাতে পারলে আমি খুশি হব। কিছুই বুঝি না তোমার কথা, আজব একটা লোক তুমি। কি কও? আজব কেন হব? তোমাদের মতোই তো আমি। তবে আমার কি মনে হয় জানো, তুমি সিমরানকে ভালোবাসো তাই না? বাদ দাও, চলো বাসায় যাই, ক্লাস তো হবে না মনে হয়। বাদ দেবো কেন? বলো ভালোবাসো না তুমি? জানি না, তবে ওর রাগগুলো আমার খুব ভালো লাগে। ওর সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে, মিস করি ওকে। ভাই, এগুলো তো ভালোবাসার লক্ষণ, মিস করো। মনে পড়ে অনেক। প্রেমেই তো পড়ে গেছো ভাই, তবে যা করবা ভেবে চিন্তে করে। তুমি তো জানোই ও কেমন, পরে আবার ছ্যাঁকা খেয়ে দেবদাস হইও না। আরে না মিয়া, ছ্যাঁকা খাবো কেন? আমি কি খারাপ নাকি দেখতে? হয়ে যাবে দেখো। তাই যেন হয়, চলো বাসায় যাই। চলো। হিমেলের সাথে বাসার দিকে রওনা দিলাম, ওর বাড়ির কাছেই, তাই একা একাই হেরে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে হঠাৎ একটা বাইক সামনে এসে দাঁড়ালো। চালকের মাথায় হেলমেট পরা ছিল, তা দেখা যাচ্ছে না। আর আজব তো, আপনি এভাবে কেউ বাইক সামনে এসে দাঁড়ায়? আরেকটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হঠাৎ করে ব্রেক করেছে, ভয় পেয়ে গেছি। আমার কথা শুনে হেলমেটটা খুলল। আমি তো দেখে অবাক, এটা তো সিমরান, বোঝাই যাচ্ছে না। কি রে, কি বললি? না কিছু না, এভাবে কেউ গাড়ি দাঁড় করায় নাকি? ভয় পেয়ে গেছিলাম। ভয়ও আছে তোর? তো থাকবে না, আপনার মতো নাকি? আমার মতো মানে? আমার কি ভয় নেই? ভয় থাকলে কেউ এভাবে গাড়ি চালায় নাকি? বাদ দে, কোথায় যাচ্ছিস? বাসায়। ও আচ্ছা, আয়, ওঠ, নামিয়ে দেই তোকে। কি হলো, ওভাবে তাকিয়ে আছিস কেন? এমনি,
বিশ্বাস হচ্ছে না আমার? কি বিশ্বাস হচ্ছে না? যে আমাকে দেখতেই পারে না সে আমাকে লিফট দিবে, এটা কি বিশ্বাস হয়? এই কথা, আগে কি হয়েছে সেটা বাদ। এখন তো আমরা দুজন পার্টনার, তাই না? যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমারই প্রবলেম হবে। আপনার প্রবলেম মানে? আপনার কিসের প্রবলেম? আমারই তো। তোর কিছু হলে তুই তো খেলতে পারবি না, আর আমরাও কাপটা পাবো না। তা অবশ্য ঠিক। এত গভীর চিন্তা। ওর তাড়াতাড়ি। যেতে পারি, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমি তোর হেল্প করতে চাচ্ছি আর আমাকে শর্ত দিচ্ছিস? হেল্প করব না, যা। আরে শোনেন তো, আগে রেগে যাচ্ছেন কেন? আচ্ছা বল। বাইক কিন্তু আমি চালাবো, আপনাকে পেছনে বসতে হবে। তুই বাইক চালাতে পারিস? কেন পারবো না? শুধু কি আপনি পারবেন নাকি? আমি ওইটা বলিনি, শুধু শুধু বেশি কথা বলিস। আচ্ছা, আমারও একটা শর্ত আছে তাহলে। কি? এখন তাহলে বাড়িতে যাবি না, একটা জায়গায় যাব দুজন। কোথায়? চল, গেলেই দেখতে পাবি। নে এখন গাড়ি চালা। ওকে, দিতে পারি, তবে তাড়াতাড়ি আসতে হবে কিন্তু। কেন রে, তুই কি মেয়ে নাকি যে দেরিতে আসলে টেনশন করবে? এরকম করলে কিন্তু যাব না। আচ্ছা সরি, চল এখন। বাইক চালাতে লাগলাম, পেছনে সিমরান বসে আছে। আজ দ্বিতীয়বার কোনো মেয়েকে নিয়ে বাইকে চড়লাম। এর আগে একবার উঠেছিলাম, তবে সেটা ভুলবার নয়। কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো, আপনি বলেন। আচ্ছা, সকালে ইচ্ছে করে হেরে গেলি কেন? আমাকে তো অপমান করেছিস। কে বলছে ইচ্ছে করে হেরে গেছি? আপনি সত্যি ভালো খেলেন। জানি আমি, আর আমি এটাও জানি তুই এর আগের বার বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিলি। কি পাগল নাকি? কে বলছে? শোন, মিথ্যে কথা বলবি না। তুই কাল যেখানে প্র্যাকটিস করেছিলি ওই ক্লাবে আমি খেলি। কাল যখন প্র্যাকটিস করছিলি আমি তখন ওখানেই ছিলাম। প্র্যাকটিস দেখে মনে হয়েছিল অনেক ভালো খেলিস, তাই আমি হামিদ মামাকে জিজ্ঞেস করেছিলাম। তারপর শুনলাম হামিদ মামা নাকি তোকে আগে থেকেই চিনে, আর তুই নাকি এর আগের বার বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিলি। তাহলে সব শুনেছেন? হামিদ স্যার আমার টিউটর ছিল, ওনার কাছে প্রথম ব্যাডমিন্টন শিখেছিলাম। খুব ভালো স্যার। ইচ্ছে করে হেরে গেলি কেন তাহলে? ইচ্ছে করে হারিনি, খুব ভালো খেলেন। হইছে, ডানে যা। কিছুক্ষণ পর একটা ক্লাবের কাছে এসে দাঁড়ালাম। তবে এটা কোনো খেলার ক্লাব না, প্রেস ক্লাব। এখানে কেন আসলেন? একটু ওয়েট কর, তাহলে বুঝবি। আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। সিমরান ভেতরে গেল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু আসার কোনো নাম নেই। বাহিরে বিরক্ত লাগছে। এখন কেন যে আসলাম? একটু পর সিমরান ওর ভাইয়ের সাথে বাহিরে আসলো। ওর ভাইকে তো আগে থেকে চিনি, কিন্তু এখানে ডাকলো কেন? তাহলে কি সিমরানকে সবকিছু বলে দিয়েছে নাকি? ভাইয়া, তোমার কথা মতো এনে দিয়েছি, এখন আমার পাওনাটা দাও। দেবনি বাড়িতে গিয়ে, এখন তুই যা। না, এখনই লাগবে। এইটা কিন্তু কথা ছিল না। আচ্ছা এই নে, এখন যা তুই। ফাহাদ ভাইয়া সিমরানকে কিছু টাকা ধরিয়ে দিল। সিমরান খুশি মনে ওখান থেকে বাইক নিয়ে চলে গেল। আমার দিকে একবার তাকালো না পর্যন্ত। আমি দাঁড়িয়ে থেকে ওদের কাণ্ডগুলো দেখছিলাম। সরি ভাই, হঠাৎ করে তোমাকে ডেকে এনে কষ্ট দিলাম। সেটা ঠিক আছে ভাই, কিন্তু বুঝলাম না কিছুই। কি বুঝলেন না? হঠাৎ করে সিমরান এখানে আনলো আমাকে, আবার টাকা দিলেন। কিসের জন্য, কি হচ্ছে ভাই? আরে এইটা এমনিই দিলাম তোমাকে। এখানে আনার জন্য 1000 টাকা চেয়েছিল, যদি দিই তবে আনবে। আর তোমার ফোন নাম্বারও ছিল না আমার কাছে। ও, তো কলেজে যেতে পারতেন। ভাই সামনে নির্বাচন, বুঝতেই পারছো কত চাপে আছি, রাতে ঘুমানোর টাইম পাই না। আর আমি যাব কলেজে। আচ্ছা বলেন, কিসের জন্য ডাকছেন? তোমার ফোন অফ কেন? রাতে ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, সকালে চার্জ দেওয়ার কথা মনে ছিল না, তাই অফ। কিন্তু কি হয়েছে? তেমন কিছুই না, তোমার বাবা আসবে এখানে, তাই আসতে বলেছিলাম তোমাকে। ও, কখন আসবে? এই তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। 1 ঘন্টা ওখানে ওয়েট করলাম। কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি এসে থামলো। বুঝতে দেরি হলো না এটা বাবার বাড়ি। বাবার সাথে কিছু কথা বলে মামার বাড়িতে চলে গেলাম। কোথায় ছিলে এতক্ষণ? একটু বাবার সাথে দেখা করতে গেছিলাম। কোথায় তোমার বাবা? কোথায় আসছে? প্রেস ক্লাবে আসছিল, তাই গেছিলাম। ও আচ্ছা, গোসল করে খেতে এসো, আমি খাবার রেডি করি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। অনেক ক্লান্ত লাগছিল, তাই বিকেলে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যার দিকে আরতির ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ছাদে গেলাম, দেখলাম আরতিও আছে। ঘুম ভাঙলো তাহলে? এখানে কি করো? এমনি বসে আছি, অনেকদিন হলো ফুলগুলোর যত্ন নেওয়া হয় না, কেমন জানি হয়ে যাচ্ছে।
যত্ন নাও না কেন? সারাদিন তো বাড়িতেই থাকো। কই বাড়িতে থাকি, পড়াশোনা করতে দিন শেষ হয়ে যাচ্ছে, এসব করার টাইমই নাই। তবুও একটু ইচ্ছে করলে সময় বের করতে পারো। যত্ন নাও। ফুলগুলোর কত সুন্দর লাগছে। আপনিও তো নিতে পারেন, দুজনে মিলে করলে কাজটা সহজ হবে না? আচ্ছা, করব, যাও। এখন থেকে আমি দেখাশোনা করব, তুমি পড়াশোনা করো ভালোভাবে। সত্যি? কথাটা শোনার পর জড়িয়ে ধরলো আরতি আমাকে। এরকম কিছু করবে আমি তা কল্পনাও করিনি। আমি ঠায় দাঁড়িয়ে আছি। হঠাৎ কারো কাশির শব্দে আরতি আমাকে ছেড়ে দিল। পেছনে তাকিয়ে দেখি মামি কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে, কেমন জানি অন্য দৃষ্টিতে। কিছুক্ষণ পর মামি নিচে চলে গেল। এ পাগল নাকি? তুমি জড়িয়ে ধরছো কেন? ওই যে আপনি বললেন এখন থেকে সব কিছু আপনি দেখবেন, তাই খুশি হয়ে জড়িয়ে ধরেছি। কি হয়েছে তাতে? কি হয়েছে মানে? মামি আমাদের দেখে ফেলেছে। এখন মামি কি ভাববে? এরকম কেউ করে নাকি? সরি, বুঝতে পারিনি এরকম বিহেভ করবেন। সরি? কি আমি তোমাকে বোনের মতো দেখি? ফালতু। খুব রাগ হয়েছে। এরকম কেউ করে নাকি সামান্য বিষয় নিয়ে? আসলে বেশি আশকারা দিলে নাকি এমনই হয়। আর ওখানে থাকলাম না, নিজের রুমে চলে আসলাম। খুব টেনশন হচ্ছে, এখন মামি কি ভাববে। হঠাৎ কি হয়ে গেল? হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। মেজাজটা পুরো হট হয়ে আছে, তবুও ফোনটা ধরলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কিছু বলছে না। কি হলো, কে বলছেন? তবু চুপ করে আছে। এবার আরও মেজাজটা কন্ট্রোল করতে পারলাম না। কে রে তুই? বোবা নাকি? কথা বলছি, উত্তর নাই কোনো। এমনি ফোন দিস, আবাল মার্কা লোক, ফোন রাখ। আমি ফোনটা কেটে দিলাম। শালা ফোন দিয়ে কথা বলে না, মজা লয়। 9টার দিকে খাবার টেবিলে গেলাম, দেখলাম মামা আর মামি বসে আছে, তবে আরতি নাই। চুপ করে বসে খাবার খেলাম। খাওয়ার সময় কোনো কথাই বলল না কেউ। খুব খারাপ লাগছিল, গলা দিয়ে খাবার যাচ্ছিল না। অনেক কষ্টে খেলাম। রুমে এসে শুয়ে পড়লাম। ভালোই লাগছিল না। যেভাবে হোক মামা আর মামিকে বোঝাতে হবে, তাই মামার রুমে গেলাম। মামা আমাকে দেখে, কিরে দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। ভেতরে গেলাম। মামা সরি, সত্যি আমার কোনো দোষ নেই, হঠাৎ করে হয়ে গেছে। কি হঠাৎ করে হয়ে গেছে? আমি যেটা দেখলাম ওটাই নাকি আরও অনেক কিছু? মামি প্লিজ ভুল বোঝেন না, আমি আরতিকে কখনো ওই নজরে দেখিনি। ওকে সবসময় বোনের মতো দেখতাম, কিন্তু আজকে হঠাৎ করে আরতি যে ওই কাজটা করবে আমি নিজেও ভাবিনি এটা। বুঝছি। আমি কালকে আরতিকে ওর বাড়ি পাঠিয়ে দেব। মামা মামিকে একটু বোঝাও তুমি, আমাকে বিশ্বাস করো না? আমি সত্যি বলছি, আরতির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই যা, আমি তোর মামিকে বোঝাবো নি। আমি জানি তুই এরকম কাজ করিসনি, তোর উপর আমার বিশ্বাস আছে। মামি সত্যি আমি কাজটা করিনি, আরতি হঠাৎ করে এরকম করছে। আপনার বিশ্বাস না হলে আরতির কাছে শুনেন। কথাগুলো বলে রুমে চলে আসলাম। আমি যেখানে যাই সেখানে একটা না একটা অঘটন ঘটবেই, বুঝি না কেন আমার সাথে এরকম হয়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখলাম মামি রান্না করছে। খুব খিদে পেয়েছে, রাতে ভালোভাবে খেতেই পারিনি। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। কিছুক্ষণ পর মামি খাবার দিল, খাবারটা খেয়ে নিলাম। মামি এখনও ভালোভাবে কথা বলছে না, আমি ওপর দিয়ে বললেও এড়িয়ে যাচ্ছে কথাগুলো। কিছুক্ষণ পর কলেজে গেলাম, একা একাই গেলাম, তবে সকাল থেকে আরতিকে দেখিনি। একা একা ক্যাম্পাসে গিয়ে বসে রইলাম। একটু পর আরতির বান্ধবী আসলো। ভাইয়া কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? আমরাও সবাই ভালো আছি। আরতি কোথায়? জানি না। জানেন না মানে? একই বাসায় থাকেন? বাড়িতে আছে হয়তো, সকালে দেখলাম না। কেন, কি হয়েছে ভাইয়া? কোনো প্রবলেম হয়নি তো? না, তোমরা যাও, পরে কথা বলবো। ওকে, আরতি আসলে ক্লাসে যেতে বলেন। আমরা ক্লাসে গেলাম। কিছুক্ষণ পর আমিও রুমে গেলাম, দেখলাম হিমেল আগে এসেছে। এত দেরিতে আসলে কেন? কখন থেকে বসে আছি? এমনি, আগে এসেছি তো, বাইরে বসেছিলাম। বাইরে একা একা বসেছিলে? কিছু কি হয়েছে? এমন লাগছে কেন তোমাকে? না, কি হবে? সেটাই তো, তোমাকে দেখলাম সিমরান খুঁজছে, অনেক রেগেও আছে দেখলাম। কি বলো? কই, আমি তো দেখলাম না কোথাও। কি জানি, আমাকে জিজ্ঞেস করলো। ও কিছু বলছে কি তোমাকে? বললো তো, তুমি নাকি ওকে আবাল মার্কা লোক বলছো। কি? আমি ওকে আবাল বলতে যাব কেন? আজব তো।